বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচনী যে হাওয়া বইতে শুরু করেছে তা ঠেকিয়ে আবারও বহুরূপে ভিন্ন রূপে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকার পায়চারি করলে সেটা চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ভিন্ন রূপে মাঝখানে থেকে খেলাধুলা করে লাভ নেই বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর পাঠানো প্রতিবেদনে। সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের মাঝিরঘাট স্ট্যান্ড রোডে সন্ত্রাস, চাঁদাবাজি এবং নৈরাজ্যের প্রতিবাদে সদরঘাট থানা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। খসরু এ সময় নির্বাচনী প্রক্রিয়া সংস্কার করে নির্বাচন দিয়ে জনগণের কাছে জনগণের মালিকানা ভোটাধিকার ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিতে হবে নির্বাচনের মাধ্যমে, অন্য কোনো প্রক্রিয়ায় হবে না। সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি এবং মহানগর বিএনপির সদস্য আলহাজ মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সভাপতি এবং সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সদরঘাট থানার শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম সম্রাটের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. সাইফুল, আব্দুল হালিম শাহ আলম, ইয়াসিন চৌধুরী লিটন, মঞ্জুরুল আলম মঞ্জু, আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদিন জিয়া, মশিউল আলম স্বপন, বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল্লাহ বাহার। বাংলাদেশে আজকে গণতন্ত্রের হাওয়া বইতে শুরু করেছে, বাংলাদেশের নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এগুলো ঠেকিয়ে আবার বহুরূপে ভিন্ন রূপে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকার পায়তারি করলে সেটা চলবে না। ভোট দিতে হবে, নির্বাচন দিতে হবে। বাংলাদেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। ভোট পিছিয়ে দেবেন, বিলম্বিত করবেন, অন্য ষড়যন্ত্র করে ওই শেখ হাসিনা একভাবে সরেছেন, আপনারা অন্যভাবে এইসব চেষ্টা করে লাভ হবে না।